আসসালামু আলাইকুম, আমি সামিউল আলিম তরফদার। আজকে আমি আপনাদের ঢাকা থেকে নিয়ে যাব অপরূপ সুন্দর একটি জায়গায়, নাম তার দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। ওয়েলকাম টু মাই ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। চ্যাংড়াবান্ধা বর্ডারে যাওয়ার জন্য আমরা প্রথমেই চলে আসি কল্যাণপুর বাস স্ট্যান্ডে। আমাদের আগে থেকে এইসা ট্রাভেলসের 3টি টিকিট বুক করা ছিল। রাত 10টায় ছিল আমাদের বাস। আমরা 9:30টার মধ্যে বাস স্ট্যান্ডে পৌঁছিয়ে যাই এবং টিকিটটা প্রিন্ট করে আমরা বাসে উঠে পড়ি। এরপর আমি আরো কিছু টাকা তুলে নিলাম, যেহেতু আমার কাছে ডুয়াল কারেন্সি কোনো কার্ড নেই, সো আমি ব্যাকআপ হিসেবে কিছু টাকা নিজের কাছে রাখলাম যদি সেখানে কোনো প্রয়োজন পড়ে। এরপর সারা রাত জার্নি করে আমরা সকাল 6টার মধ্যে চ্যাংড়াবান্ধা বর্ডারে পৌঁছে যাই। এরপর আমরা এসা ট্রাভেলসের স্টাফদের মাধ্যমে ইমিগ্রেশনের কাজটা শুরু করে দেই। তারা আমাদেরকে হেল্প করেছিল। শুধু তাদেরকে আমাদের পাসপোর্ট, ট্রাভেল ট্যাক্সের কপি, ভ্যাকসিনের কপি আর 2 কপি ছবি দিতে হয়েছিল। তারা আমাদের প্রতিজনের থেকে 300 করে টাকা নিয়েছিল এই কাজে হেল্প করার জন্য। ইমিগ্রেশনের কাজটা শুরু করতে দিয়ে আমরা চলে আসি বুড়িমারির সব থেকে ফেমাস একটা হোটেল, যেটা হচ্ছে বুড়ির হোটেল নামে পরিচিত। আমরা এখানে সকালের নাস্তাটা করে নেই। আমরা যেহেতু সারা রাতে জার্নি করেছি এবং সকালেও কিছু খাওয়া হয় নাই, তাই আমরা এখানে চলে আসলাম সকালের নাস্তা করতে। আর আশেপাশের পরিবেশটা শীতকালে অনেক সুন্দর ছিল এখানে, যেহেতু উত্তরবঙ্গ আরো সুন্দর লাগছিল। বুড়ির হোটেলে অনেক ভিড় ছিল। এরপরে যখন আমরা জায়গা পেলাম তখন আমরা খুব সাধারণভাবে আমাদের সকালের নাস্তাটা সেরে ফেললাম। চ্যাংড়াবান্ধা বর্ডার থেকে ভুটান 278 কিলোমিটার, নেপাল 650 কিলোমিটার, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে দার্জিলিং, যেটা 166 কিলোমিটার। তার আগে প্রথমে আমাদেরকে শিলিগুড়ি ঢুকতে হবে, যা 83 কিলোমিটার ডিস্টেন্স চ্যাংড়াবান্ধা বর্ডার থেকে। এরপর আমরা চলে যাই ইমিগ্রেশন অফিসে। এখানে আমাদের ইমিগ্রেশনের বাকি কাজগুলো সেরে ফেলি। প্রায় ঘন্টা দেড়েকের মতো টাইম লেগেছিল আমাদের এখানে। বুড়িমারি ইমিগ্রেশন অফিসের কার্যক্রম শুরু হয় সকাল 10টা থেকে। এই জন্য আমাদের বেশ অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল বুড়িমারি পৌঁছানোর পর। যদিও বেনাপোল বর্ডারে কাজ শুরু হয় সকাল 6টা থেকে। আমাদের বাংলাদেশের সাইডের ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করে আমরা চলে গেলাম বিজিবি চেকপোস্টে। চেকপোস্টের চেকিং এবং এন্ট্রি শেষ করে আমরা চলে আসলাম নো ম্যানস ল্যান্ডে। এখান থেকেই মূলত ইন্ডিয়া শুরু, তবে অফিসিয়ালি ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়াতে ঢুকতে আমাদের অনেক টাইম লেগে যায়। তাদের ইমিগ্রেশন প্রসেস অনেক স্লো ছিল। আমরা বর্ডারটা ক্রস করে ইন্ডিয়াতে ঢুকেই ইমিগ্রেশন প্রসেস শেষ হওয়ার আগেই আমরা আমাদের টাকাটা রুপিতে কনভার্ট করে নেই। আর বর্ডারে এখানে কনভার্ট করে আমরা 75 রুপি করে পেয়েছি 100 টাকায়, যেটা ইন্ডিয়ার ভিতরে একবারে চলে গেলে আমরা হয়তো 72 বা 73 রুপি করে পেতাম 100 টাকায়। আমরা টাকাটাকে রুপিতে কনভার্ট করেই আগে লাঞ্চটা সেরে নিলাম, কারণ খুব ক্ষুধা লেগেছিল। তখন প্রায় 2টা বাজছিল। আমাদের চিকেন 4 পিস 150, সাথে ভাত আর হচ্ছে সবজি। আমরা বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে প্রবেশ করি দুপুর 12:30টায়। আর ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করে আমরা শিলিগুড়ি থেকে রওনা দিই সন্ধ্যা 6টায়। তাহলে ভাবেন যে তাদের ইমিগ্রেশন সিস্টেমটা কতটা স্লো ছিল। আর তাদের বিহেভিয়ার আমাদের সাথে খুবই রাফ অ্যান্ড টাফ ছিল। আমরা সেখানে কোনো ভিডিও বা পিক তুলতে পারি নাই। ইমিগ্রেশন অফিস থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা একটি অটো ভাড়া করি, পার পার্সন 30 রুপি করে। আমরা বাস স্ট্যান্ডে গিয়ে দেখি শেষ বাসটিও চলে গিয়েছিল।
এরপরে আমরা আর উপায় না দেখে একটি ক্যাবের জন্য ওয়েট করছিলাম। এর মধ্যে একটি ক্যাব পেয়ে গেলাম যেটি শিলিগুড়ির দিকে যাচ্ছিল এবং আমাদের 3 জনকেই নিয়ে যেতে চাইলো পার পার্সন 200 রুপি করে, যেটা একটা ভালো ডিল ছিল কারণ 86 কিলোমিটারের মতো রাস্তা আর 200 রুপি করে বেশ ভালোই আমাদের বাংলাদেশে কম্পেয়ার করলে। আমরা তখনও ইন্ডিয়ান সিম কিনি নাই, তাই আমরা ক্যাব ড্রাইভার দাদার থেকে মোবাইল হটস্পট নিয়ে আমরা আমাদের ডাটা রিলেটেড কাজগুলো সেরে ফেললাম। ক্যাব ড্রাইভার আমাদেরকে নৌকাহাট মোড়ে নামিয়ে দেয়। এখান থেকে আমরা পার পার্সন 30 রুপি করে দিয়ে আবার একটি অটো ভাড়া করি। এই অটোতে করে আমরা শিলিগুড়ির ভিতরে যাই, যেখানে হচ্ছে দার্জিলিংয়ের জন্য আমরা শেয়ার্ড ক্যাবটা পেয়ে যাব দার্জিলিংয়ে যাবার জন্য। ইতিমধ্যেই 7:30 বেজে গিয়েছিল। আমরা এক্সপেক্টও করি নাই এত দেরি হবে। আমাদের আরও 80+ কিলোমিটার রাস্তা পার করতে হতো শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবার জন্য। কিন্তু যখন আমরা শেয়ার ক্যাব স্ট্যান্ডে যাই তখন যেয়ে দেখি সেখানে আর কোনো শেয়ার ক্যাবই নেই যারা আমাদেরকে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত নিয়ে যাবে ওই দিনে। কিন্তু আমাদেরকে যেতেই হতো কারণ আমাদের রুম বুক করা ছিল দার্জিলিংয়ে। তাই আমরা ভাবলাম যে আমরা পার্সোনালি একটা ক্যাব ভাড়া করে আমরা দার্জিলিং চলে যাব। তাই আমরা ওলা থেকে একটা ক্যাব বুক করি যেটা 2800 রুপিতে আমাদেরকে দার্জিলিং পর্যন্ত নিয়ে যেতে রাজি হয়। ক্যাবটা আস্তে আস্তে আমরা কিছু শিলিগুড়ি স্ট্রিট ফুডও ট্রাই করে নিলাম, চাউমিন, স্যান্ডউইচ আর হচ্ছে মোমো ট্রাই করেছিলাম। আর পাশাপাশি আমরা ক্যাবটা আসার আগেই 2টি সিম কিনে নিয়েছিলাম এয়ারটেলের, 300 রুপি করে নিয়েছিল। ওটা কি এগ চাউমিন হচ্ছে? আচ্ছা, আর এখানে হচ্ছে মোমো, আমার মোমো। আচ্ছা, 50 টাকা। ওইটা কিসের চাটনি দিচ্ছেন? এটা আমাদের ফ্রেশ চাটনি, বাড়িতে বানাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ধনিয়া পাতা 8 পিস মোমো, চিকেন মোমো। ঠিক 20 মিনিটের মাথায় শিবুদা চলে আসে তার ক্যাবটি নিয়ে, আর আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিই 8:30 নাগাদ। দাদা আমাদের থেকে খুব সামান্যই সিনিয়র ছিল আর খুব ফ্রেন্ডলি ছিল আমাদের সাথে, যার কারণে এই এত বড় একটা পাহাড়ি রাস্তা আমরা খুব তাড়াতাড়ি গল্প করতে করতে মজা করতে করতে পার করে ফেলি। পুরো 80 কিলোমিটার রাস্তার শুধু এই অংশটুকুই সামান্য ভাঙ্গা ছিল, অর্থাৎ পাহাড়ে ওঠার আগে সামান্য এই অংশটুকু। তাছাড়া বাকি রাস্তাটুকুই খুবই সুন্দর ছিল। ভয়ানক সুন্দর রাস্তা, ডেঞ্জারাস ভাই। এটা কিস ভাই, এটা যে জেড লুপ না কি জানা বলে না, জিগজ্যাগ রোড। ও জোস লাগতেছে সিটি এখান থেকে যেতে পারে। ও চলো তোমাকে একটা দাঁড়া করাবো, ওখান থেকে ছবি তুলো আর নিজেকে একটা ফিল করো। ছবিটা বড় ইম্পর্টেন্ট না, দেখাটা। হ্যাঁ, চোখে দেখার ফিলিংসটা অন্যরকম। ছবিটা তো কত শিলিগুড়ি সিটি থেকে তুমি ছিল, ওটা দেখবা ভাই। চাকার কি গ্রিপ ভাই, শার্প একটা কর্নার। এখানে বাইক চালাইতে সে লাগবে। ও ভাই, এই রোডটা কতটা ডেঞ্জারাস আর ভয়ানক সেটা এই ভিডিও দেখেই কিছুটা অনুমান করা যায়। আমরা যত উপরে উঠছিলাম তত ঠান্ডা বাড়ছিল, আর এটা যেহেতু ফেব্রুয়ারি মাস ছিল তাই ঠান্ডা আরো বেশি ছিল। এরপরে এভাবে উঠতে উঠতেই আমরা কিছু দূর পরে যেয়ে কাশিয়াং এর দেখা পেয়ে যাই। দিনের বেলা রাস্তা তোমায় ঘুরাই দিতাম, হেভি জায়গা আছে, একটা হোটেল স্কুল আছে। এরপর শিবুদা আমাদেরকে একটি জায়গায় দাঁড় করাই, যেটা ছিল পুরাটাই নিস্তব্ধ একটা জায়গা, আর এত সুন্দর যেটা ক্যামেরায় দেখালেও কোনোভাবেই বোঝানো সম্ভব না। এটা দিন হোক বা রাত হোক, ক্যামেরায় কোনোভাবে এটা সৌন্দর্য দেখানো পসিবল না। এখান থেকে
উপরে আকাশের চাঁদ আর তারা, আর নিচে শিলিগুড়ি শহরের লাইটগুলো দেখা যাচ্ছিল, আর আঁকাবাঁকা রাস্তাগুলোতে গাড়ি যাচ্ছিল, আর গাড়ির হেডলাইটগুলো দেখা যাচ্ছিল ওপরে আর নিচে। এতটাই অদ্ভুত সুন্দর লাগতেছিল যেটা বলার মতো না। এখানে কিছুক্ষণ মনটা ভালো করে নিয়ে আমরা আবার রওনা দিয়ে দিলাম। এইটা ছিল আমাদের হোমস্টের রুম, আর এই হোমস্টের রুম থেকে ভিউটা ছিল অসাধারণ। সত্যি বলতে আসলেই অসাধারণ। চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা, আর সামনে দার্জিলিং এর টয় ট্রেনের রাস্তা। এর থেকে সুন্দর আর কি হতে পারে। অনেক রাত হয়ে যাওয়ায় আমরা এসে আর কোনো ভিডিও করতে পারি না, আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। আর আমরা রাতের বেলা এটা সৌন্দর্য বুঝতেও পারি নাই যে এত সুন্দর লাগতে পারে সকালবেলা। এই হোমস্টেটা ছিল দার্জিলিং শহরের 1.5 কিলোমিটার আগে, অর্থাৎ আমরা দার্জিলিং শহরের কোলাহলের বাইরেই ছিলাম। কুয়াশার চাদরে ঘেরা এই সুন্দর মেঘের মতো তুলোর মতো অংশটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমরা কমপ্লিমেন্টারি হিসেবে পেয়েছিলাম সকালের চা আর ব্রেড। চায়ের টেস্টটা আসলেই অন্যরকম ছিল, কারণ এইটা দার্জিলিং এর চা। এ সময় সূর্য অনেকটা উঠে গিয়েছিল, আর সামনের যে সিন এইটা এতটাই সুন্দর লাগছিল আমি বলে বুঝাইতে পারবো না। আমরা পুরোটা সময় চা খেতে খেতে এই ভিউটা উপভোগ করেছি, আমরা এখান থেকে নড়ছিলামই না। এরই মধ্যে খুব লাকিলি আমরা আমাদের বেলকুনি থেকেই দার্জিলিং এর সব থেকে ফেমাস টয় ট্রেনের দেখা পেয়ে গেলাম। Now enjoy the little view of Darjeeling from bird's eye.